আজ আপনাদের দেখাবো লাল দিঘির পাড়। চট্টগ্রামের প্রাণকেন্দ্রে জেল রোডের শেষ প্রান্তে অবস্থিত ঐতিহাসিক লাল দিঘি। প্রায় 2.071 একর জায়গা জুড়ে বিস্তৃত এই দিঘি একদিকে আন্ধরকিল্লা, অন্যদিকে জেলা পরিষদ ভবন ও বিভিন্ন ব্যাংকের শাখা ঘিরে রেখেছে। দক্ষিণে রয়েছে 1904 সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরি। লাল দিঘির ইতিহাস ব্রিটিশ আমল থেকে। 1761 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনভার গ্রহণের পর তহসিল অফিস ও জেলখানা লাল রঙে রঞ্জিত হয়। এগুলি পরিচিত ছিল লালকুঠি ও লালঘর নামে। সেই দুই লাল ভবনের মাঝের ছোট্ট একটি পুকুরকেই সম্প্রসারণ করে তৈরি করা হয় এই দিঘি, আর সেখান থেকেই এর নামকরণ হয় লাল দিঘি। উত্তর পাশে রয়েছে একটি মসজিদ, যেখানে 1939 সাল খোদাই করা আছে। রায়বাহাদুর রাজকুমার ঘোষের উদ্যোগে এটি নির্মিত হয়েছিল এবং পরবর্তীতে সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরিত হয়। লালদিঘি শুধু জলাশয় নয়, এটি চট্টগ্রামের রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনেরও গুরুত্বপূর্ণ সাক্ষী। দক্ষিণ পশ্চিম পার্শ্বের লালদিঘি ময়দানে অনুষ্ঠিত হয়েছে বহু ঐতিহাসিক জনসভা। 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে 6 দফা দাবি উপস্থাপন করেন। আবার 1988 সালে শেখ হাসিনার সমাবেশে ঘটে মর্মান্তিক হত্যাকাণ্ড, যেখানে বহু মানুষ প্রাণ হারান। এখানে শুধু রাজনীতিই নয়, সংস্কৃতিরও বসন্ত লাল দিঘিকে ঘিরে। 1910 সালে আব্দুল জাব্বারের উদ্যোগে এখানে শুরু হয় ঐতিহ্যবাহী বলি খেলা, যা আজও বৈশাখ মাসের অন্যতম আকর্ষণ। লাল দিঘিকে ঘিরে আছে নানা কিংবদন্তিও। কেউ বলেন পানির রং লাল হয়েছিল এক রাজকন্যার কাহিনীকে কেন্দ্র করে। আমার কারও বিশ্বাস, যুদ্ধক্ষেত্রের রক্তে এই দিঘি পানি লাল হয়েছিল। আজ লাল দিঘি চট্টগ্রামবাসীর কাছে শুধু একটি ঐতিহ্য নয়, বরং ইতিহাস, সংস্কৃতি আর সংগ্রামের এক জীবন্ত প্রতীক। প্রতিদিন এখানে ভিড় জমায় মানুষ। কেউ হাঁটতে আসে, কেউ খেলাধুলা করতে আসে, আবার কেউ ইতিহাসের সুবাস নিতে আসে। এভাবেই লাল দিঘি আজও ধারণ করে আছে চট্টগ্রামের অতীত, বর্তমান আর সংস্কৃতির অনন্য পরিচয়।